হ্যাঁ, শব্দ দূষণ, বায়ু দূষণ সবকিছুই এখন এটা শুধু বিশেষজ্ঞদের একমাত্র গবেষণা বা তাদের এটা নিয়ে তর্ক বিতর্কের প্রশ্ন না। এখন দূষণ থেকে শুরু করে সমস্ত কিছুই যে এই জীববৈচিত্র্যের পরিবর্তন, তারপরে এই যে আবহাওয়ার যে ঘটনাগুলো, এটা সাধারণ মানুষের জীবন জীবিকার সাথে এখন ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গেছে। সাম্প্রতিককালে আমাদের রাজ্যে বা সারা পৃথিবীতে আমরা এই কি বলে এই প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি দেখছি, এতে জনজীবনের জনস্বাস্থ্যের উপরে প্রচন্ড রকমের প্রভাব সেখানে পড়ছে। তো এগুলো নিয়ে আমাদের দেশে বা আমাদের রাজ্যে আইনের বা সরকারের বিভিন্ন সময়তে নির্ঘোষ ঘোষণা এটা কমতি নেই। আর এগুলো নিয়ে বিশেষজ্ঞ আলোচনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে বিজ্ঞাপন এবং কি বলে মাঝে মধ্যে দেখা যায় একেবারে এই রাজ্যের যারা এই কর্মকর্তারা, মন্ত্রীরা খুব বড় বড় কথা বলে থাকেন, কিন্তু তারপরেই এ নিয়ে এই কোনো ধরনের কি বলে পদক্ষেপ গ্রহণ করা এটা শেষ হয়ে যায়। কোনো ভূমিকা কোনো তরফ থেকে সেখানে হয় না। যাই হোক, আমি যা শুনলাম যে এই প্রতিবাদী কলাম তথা টিভি24 যিনি মালিক সম্পাদক, তিনি তার পত্রিকাতে এবং চ্যানেলে এসব বিষয়ে নানাভাবে তুলে ধরেনও, এবং যাতে এই আইন কার্যকরী হয় এবং এই পুজোর আগে যাতে এটা সরকারের টনক নড়ে, তিনি মাননীয় আদালতের দৃষ্টি আকর্ষণ করেছেন। এবং শুনেছি আদালতও তার এই বক্তব্যে বা তার এই যে PIL এ যে এই জনস্বার্থবাহী এই যে দাখিল করেছেন, তাকে সাড়াও দিয়েছেন। আমি তাকে ধন্যবাদ জানাবো। এতে তিনি একজন নাগরিক হিসাবে আমাদের সর্বজনের সুস্বাস্থ্য বা এই দূষণের কারণে যাতে নানা ধরনের আরো তার ইমপ্লিকেশন এগুলো না আসে তিনি চেয়েছেন। এখন সরকারের দায়িত্ব হবে এটা যেন সব প্রচারে শুধু খরচ না করে সত্যিকারেরই এটা জনসচেতনা গড়ে তুলে কিভাবে এটাকে কার্যকরী করা যেতে উদ্যোগ গ্রহণ করা, এবং নাগরিকদেরও দায়িত্ব যে এই জাতীয় একটা এই কি বলে হুমকি জনস্বাস্থ্যের উপরে, আমাদের পরিবেশের উপরে, এর থেকে আমরাও যাতে দায়িত্বশীল হই, আমরা যাতে এটাকে আমরা প্রতিপালন করি। অবশ্যই অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।